সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া, বললেন রিজভী। কোনোভাবে পিআর পদ্ধতি চায় না বিএনপি, বললেন সালাউদ্দিন। জানাবো রোজার আগে নির্বাচন, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতির নির্দেশ। এবং সর্বশেষ জানাবো 2 বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদী বন্দরগুলোতে 1 নম্বর সংকেত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অনেক সংকট থাকার পরও ডক্টর ইউনূস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি। কেননা শেখ হাসিনার মতো পদ্মা সেতু, মেট্রো রেলের ফ্লাইওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করবে না। এই সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রোজার আগে নির্বাচন দেওয়া। রিজভী বলেন, আমরা 16 বছর লড়াই করেছি আইনের শাসন ব্যবস্থা, ন্যায় বিচার ও একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। 16 বছর ভোটাররা ভোট দিতে পারেনি, কিন্তু এই নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন? তিনি বলেন, 16 বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের মাঠ প্রস্তুত ছিল। যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির ওপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে। আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখন বিএনপি আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না, তাহলে আপনাদের উপর অনেক কিছুই এসে পড়বে। তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা, যাকে দেখে জুলাই আগস্টের আন্দোলন বেগবান হয়েছে। সুতরাং তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত হবে না। কোনোভাবে পিআর পদ্ধতি চায় না বিএনপি, বললেন সালাউদ্দিন। বিএনপি কোনোভাবে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেন, আজ ঐক্যমত্য কমিশনে 3টি বিষয় ছিল, তার মধ্যে 2টি নিয়ে আলোচনা হয়েছে। প্রথমটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে। উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে কিভাবে নির্বাচন হবে সে বিষয়ে বিভিন্ন রকমের মতামত থাকার কারণে ঐক্যমত্যে পৌঁছায়নি। তবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃষ্টির ক্ষেত্রে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন প্রক্রিয়া কি হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। তিনি বলেন, আমরা আমাদের আগের জায়গায় রয়েছি। 31 দফার ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য প্রস্তাব করেছিলাম। সেখানে দেশের বিভিন্ন সেক্টরের বিশিষ্টজন এবং সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিফলন থাকবে। বিএনপি মনে করে এই উচ্চকক্ষ হবে 100 আসন বিশিষ্ট বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাপক আলাপ আলোচনার পর অনেক দলই ঐক্যমত্যে আসেনি। এমনকি কিছু দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা আছে বলেও মনে করে না বলে জানান বিএনপির এই নেতা। রোজার আগেই নির্বাচন, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নির্দেশ। জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ধোঁয়াশার মেঘ কেটে গেছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার বৈঠকে ঘোষিত টাইমলাইন অনুসারে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। গত বুধবার প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সাথে প্রধান উপদেষ্টা 2 ঘণ্টাব্যাপী বৈঠকের পর রাতে ফরেন সার্ভিস একাডেমিতে জরুরি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য জাতীয় প্রস্তুতি সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীকে ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন। আগামী জাতীয় নির্বাচন নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদী শেখ হাসিনার প্রহসনের নির্বাচনের কারণে বিগত 3টি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। তরুণ ভোটার তথা 18 থেকে 32 বছর বয়সের নতুন ভোটাররা এই নির্বাচনে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে মুখিয়ে আছেন। মূলত এই জেনজি প্রজন্ম বৈষম্য বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হটিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনেছে। তাদের প্রত্যাশা ও প্রবণতার প্রতি সম্মান রেখে বিশেষ ব্যবস্থার পাশাপাশি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির জন্য 6 মাস খুব বেশি সময় নয়। নতুন ব্যবস্থাপনায় যথাযথ প্রস্তুতি নিশ্চিত করতে সংস্কার, নিয়োগ, প্রশিক্ষণ সহ সার্বিক তৎপরতা এখনই শুরু করতে হবে। আন্তর্জাতিক মানদণ্ডে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচিত হিসেবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে স্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৈঠকে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীর 17,000 নতুন সদস্য নিয়োগ ও দায়িত্ব নিয়োজিত পুলিশ, আনসার সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 8 লাখ সদস্যকে নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসার সহ নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। মাঠ পর্যায়ে
মোতায়েনকৃত সেনা সদস্যরা নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। প্রায় 16,000 ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্যকে বডি ক্যামেরা দ্বারা সজ্জিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে ডিসিএসপি, টিএনও, ওসিদের রদবদল লটারির মাধ্যমে নিষ্পন্ন করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে প্রকাশিত রিপোর্টে জানা যায়। ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানের ফসল এই নির্বাচনে তারুণ্যের ভোটকে বিশেষভাবে তুলে ধরতে 18 থেকে 32 বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথ রাখার কথাও বিবেচনা করা হচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণে দেশি বিদেশি 2 লক্ষাধিক পর্যবেক্ষক থাকবে বলে ধারণা করা হচ্ছে। এসব প্রস্তুতি প্রস্তাবনার পাশাপাশি বিগত 3টি বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দায়িত্ব নিয়োগ থেকে বাদ দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। নির্বাচন মনিটরিং করতে উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং সেল গঠনের কথা বলা হচ্ছে। এসব নতুন উদ্যোগ বাস্তবায়ন ও সমন্বয় সাধন করতে হলে নির্বাচনের প্রস্তুতি আরও গতিশীল ও দৃশ্যমান হতে পারে। রাজনৈতিক দলগুলোর আরও আগে থেকে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। একটি সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ, বিতর্কমুক্ত জাতীয় নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে সরকার, নির্বাচন কমিশন এবং প্রধান রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও সহযোগিতামূলক মনোভাবের প্রতিফলন থাকতে হবে। যারা এখনও নির্বাচন পেছানোর নানা অজুহাত খুঁজছেন, তারা সে সব পরিকল্পনা বাদ দিয়ে নিজ নিজের সামর্থ্য অনুসারে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করলেই নিজেদের ও দেশের জন্য মঙ্গলজনক হবে। তবে একথা অস্বীকার করা যাবে না, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এজন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ও প্রয়োজনীয় সংস্কার সহ অনেক কিছু করণীয় রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ও উপদেষ্টা পরিষদের সংশ্লিষ্টতা নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠক এবং রোজার আগেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা এ কারণেই বিশেষ গুরুত্ব বহন করে। গত 54 বছরে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা বারবার হোঁচট খেয়েছে। বারবার আমরা গণতান্ত্রিক ব্যবস্থা থেকে পিছুত হয়েছি। দেশি বিদেশি ষড়যন্ত্রে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে নতুন স্বৈরাচারের জন্ম হয়েছে। 90-এর আন্দোলন ও রাজনৈতিক সমঝোতা ব্যর্থ না হলে 1/11-এর বিশেষ সরকার ও পরবর্তী আওয়ামী ফ্যাসিবাদের জন্ম হতো না। ছাত্র জনতা রক্ত দিয়ে আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণের সুযোগ সৃষ্টি করেছে, ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে তা সফল করে তুলতে হবে। নির্বাচনের অনিশ্চয়তার কারণে গত 1 বছরে দেশে বিনিয়োগ ও অর্থনীতির আশাব্যঞ্জক পরিবর্তন আসেনি। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ধোঁয়াশা কেটে গেলে আগামী 6 মাসের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আশা করা যায়। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হওয়ার কথা রয়েছে। ফেব্রুয়ারি বা রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়া সব দিক থেকে সঙ্গত ও ইতিবাচক। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য নির্ধারণ করে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সামগ্রিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। জাতীয় ঐক্যমত্য জুলাই ঘোষণা, সংস্কার ও বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান করতে সব পক্ষকে ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সুগম হবে। 2 বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজশাহী ও খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট সব নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল এলাকায় সৃষ্ট স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।